আমি মোহাম্মদ নুরুল ডিউক হুদা। আমি আজকে আমার পূর্বপুরুষ বাংলা সালতানাতের সুলতান খাজা ওসমান খানের স্মৃতি খুঁজতে আসার জন্য আজকে আমি এই গৌরীপুর, বোকাইনগর এবং তাজকেল্লায় আমি এসেছি এবং সেগুলা আমি দেখব, আমার স্মৃতিচারণ করব। এর আগে আমি সিলেটেও গিয়েছি, ওসমানগড়ে গিয়েছি, তার কবর এবং তার স্মৃতিচিহ্নগুলো দেখে এসেছি। আমরা বিভিন্নভাবে বংশ পরস্পরায় আমরা সবাই বিভিন্ন দিকে ছিটিয়ে ছড়িয়ে গিয়েছি। আমি চাই যে ওসমান খানের বংশধর যারা আছেন, যারা উত্তরপুরুষ আছেন, তারা আবার আমরা সম্মিলিত হব, একসাথে হব। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য যাতে অবদান রাখতে পারি, সেই চেষ্টা আমরা সম্মিলিতভাবে করব। এবং ওসমান খান যে দেশের জন্য শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করে গেছেন, এই দেশকে রক্ষা করার জন্য তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন, এইটাকে দেখে যাতে আরও দেশপ্রেমিকরা উৎসাহিত হয়। তিনি দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধক্ষেত্রে উনি শহীদ হয়েছিলেন। এই চেতনাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে আমরা এই চেতনায় যারা উদ্বুদ্ধ হবে, তারা এদেশকে গড়ে তুলে কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলবে। এই আশা নিয়ে আমি ছুটাছুটি করছি। আমি সবার দ্বারে দ্বারে যাচ্ছি যে ওসমান খানের স্মৃতিগুলাকে আবার নতুন করে জাগরিত করার জন্য। এইভাবে ওসমান খান একের পর এক যুদ্ধ করে তার দেশের স্বাধীনতাকে শেষ পর্যন্ত রক্ষা করেছিল। তার মৃত্যুর মধ্য দিয়ে স্বাধীনতা যদিও হারিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার আমরা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আবার স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা যেন ওসমান খানের সেই চেতনায় আবার জাগরিত হয়ে রক্ষা করতে পারি। আমি ডিউক হুদা সেই আশাই করি। আমরা আমাদের বংশে যারা বিচ্ছিন্ন আছেন তাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা একত্রিত হন। আমরা যেমন চুয়াডাঙ্গাতে চলে গেছি, ছিটিয়ে পড়েছি, ওখানে ওসমান খানের বিশ্রামাগার ছিল, ওইখানে ওসমান খানের দুর্গ ছিল মাথাভাঙার তীরে, চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের পাশে। আমরা ওইখানে এখন বসবাস করছি। এভাবে আমাদের বংশের বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে বসবাস করছে। আমরা সেই স্মৃতিগুলোকে বুকে ধারণ করে এখনো জেগে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।